13 থেকে 15,000 টাকা দিতে পারবেন? না না, আমাকে না। অ্যাকচুয়ালি যদি আপনি একটি ভালো স্মার্টফোন কিনতে চান, জাস্ট আপনাকে দিতে হবে 13 থেকে 15,000 টাকা। কি খরচ করতে পারবেন তো? আর তার বিনিময়ে আমি আপনাদের জন্য একটা ভালো স্মার্টফোন এনেছি, যেটা ফ্ল্যাগশিপ কিলার, অবশ্যই একটা গেমিং স্মার্টফোন, অবশ্যই একটা ভালো ক্যামেরা স্মার্টফোন, অবশ্যই ব্যাটারি থাকবে দুর্দান্ত। সব মিলিয়ে আজকের এই ভিডিও আপনি উপভোগ করবেন আর বোধহয় বলবেন এটা বোধহয় একদম বাজেট কিলার স্মার্টফোন, ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। আমি সুমন। তো চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। না, শাওমিকে আমি একদমই রেকমেন্ড করব না, বা শাওমি স্মার্টফোন আমি বলবো না। বলবো একটা এমন ব্র্যান্ড, যে ব্র্যান্ড শাওমির থেকে ভালো কাজ করছে এবং তাদের যে আপকামিং স্মার্টফোনগুলো আসছে তাদের মধ্যে ইনোভেশন দেখা গেছে, তাদের মধ্যে কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভমেন্ট লক্ষ্য করেছে। কথা বলছি আপকামিং রিয়েলমি 10 সম্পর্কে। এটি একটি 4G স্মার্টফোন এবং আপনি প্রথমে আপনার যে মাইন্ড সেটাকে সেট আপ করুন, ক্লিয়ার করুন। 4G চান না 5G চান? যদি 4G চান তাহলে কি বাজেটে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন চান, না 5G চান বাট অনেক কম্প্রোমাইজের মধ্য দিয়ে আপনি যেতে চান? দেন আপনি সিলেক্ট করুন। তো রিয়েলমি 10 এই স্মার্টফোনটি এই মাসে লঞ্চ হচ্ছে। অবভিয়াসলি চায়নাতে তো লঞ্চ হচ্ছেই, তার সঙ্গে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এই তো আর কয়েকদিন আমরা রিয়েলমি 10 এবং রিয়েলমি 10 প্রোর কি স্মার্টফোন কাপ ডিসপ্লে দিয়ে আনবো আনবক্সিং। তো রিয়েলমি 10-এর বেশ কনফার্ম তথ্য আমরা পেয়ে গেছি এবং প্রাইসও পেয়ে গেছি। তো প্রথমে বলি, এই স্মার্টফোনটি এনবিটিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। আশা করি যারা আপনারা টেক ভালোবাসেন তারা জানেন এনবিটিসি সম্পর্কে। আচ্ছা, টিনা নিশ্চয়ই বলছেন, টিনা সার্টিফিকেশন সাইটেও এইটা দেখা গেছে এবং এর মডেল নাম্বার লিস্টেড। দেন আর ওয়েট কিসের, গুগল পে কনসোলেও এটা দেখা গেছে। দেন একদম এটা নিশ্চিত স্মার্টফোনটি এই কয়েকদিনের মধ্যে লঞ্চ হচ্ছে। রিয়েলমি 10 4G স্মার্টফোনটা আমরা যদি পেছনটা একটু দেখে নিই, সব কিছুর প্রথমে পেছনটাই দেখে নেওয়া উচিত। হ্যাঁ, বাজিয়ে নিয়ে দেখা যাবে যে এখানে তারা পলিকার্বনেট ইউজ করেছে। মানে এই দামে পলিকার্বনেট ছাড়া কী বা দেবে? এবং একই সাথে বেশ স্পার্কলিং একটা বেশ যে ইনোভেশন ওটা আমরা পেয়েছি এবং এর হোয়াইট কালারও আপনি পাবেন, ব্ল্যাক কালারও পাবেন। আমার কিন্তু হোয়াইট কালারটা ভালো লেগেছে এবং একই সাথে এটি লাইট ওয়েট হবে এবং এর যে সাইডের ফ্রেম ওটাও কিন্তু পলিকার্বনেটের ফ্রেমই হবে। এবং একই সাথে এই স্মার্টফোনটার যদি ক্যামেরা মডিউল দেখেন তাহলে সেখানে কিন্তু দুটি ক্যামেরা রয়েছে এবং এই দুটি ক্যামেরার মধ্যে আপনার গোল গোল OnePlus গন্ধ আসছে না একটু? হ্যাঁ, যাই হোক। আচ্ছা, আমিও একটু ফিল করছি, মানে আপনাদের কাছ থেকে হবে নাকি একটু সাবস্ক্রাইব, হবে নাকি একটু লাইক, আর বন্ধুরা কমেন্টস করুন, আমি কিন্তু উত্তর দেব। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, রিয়েলমি এই যে 10 4G এর ডিজাইন কিন্তু আপনাকে একটু OnePlus বলছিলাম না, ওরকম একটু ফিল দিবে। মানে সবাই তো একই গোয়ালের গরু, তাই না? এবং একই সাথে এখানে আমরা রিয়েলমি ব্র্যান্ডিং পাচ্ছি। এবার সামনে চলে আসি, 6.4 ইঞ্চেসের ডিসপ্লে। হ্যাঁ, কম্প্যাক্ট বলতে পারেন, ডিজাইন কম্প্যাক্ট ডিসপ্লে। একই সাথে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে আমরা পাচ্ছি 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথে, 441 PPI পিক্সেল ডেন্সিটি। একটু কম লেগেছে বাট বাজেট অনুযায়ী ঠিকই আছে। আউটডোরে তেমন বোধহয় প্রবলেম করবে না, বাট ইনডোরেতে করবেই না। একই সাথে আমরা এখানটাই কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি এবং এর যে অ্যামোলেড, আপনি তো জানেনই যে অ্যামোলেডের কেমন কোয়ালিটি। তো এন্টারটেনমেন্টের সেরা হবে, হোয়াইট ভাইনেল 1 থাকবে, HDR10-এর আই হোপ সাপোর্ট থাকবে। তাহলে এইটুকু তো আমরা সিলেক্ট করে নিতে পারি যে ডিসপ্লে ভালোই দিয়েছে, বিল্ড কোয়ালিটি একটু কম্প্রোমাইজ রয়েছে, বাট ঠিক আছে এই দামের মধ্যে। দাম তবে লাস্টে বলবো। আপনার দেখ, আমরা এখানটায় ভ্যারিয়েন্ট যদি বলি তাহলে 4 128 পাচ্ছি, 6 128 পাচ্ছি আর 8 256 পাচ্ছি। ওই 8 256টাকে বাদ দিন। দেখুন 4 128 ঠিক আছে যারা হালকা ফুলকা আপনাদের স্মার্টফোনে কাজ চালান, বাট যারা খুব হেভিলি ইউজ করেন স্মার্টফোন তাদেরকে রেকমেন্ড করব 6 128। এখানে আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, বাট ডেফিনেটলি হাইব্রিড সিম স্লটের সাথে আসছে।
যেমনটা বললাম 4G, এবং 4Gর জন্য 4G প্লাসও রয়েছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও রয়েছে, এবং কোনো অসুবিধা হবে না। ল্যাক একটা জায়গায়, 5G নেই, তাই তো? আর 5G আসতেও তো দেরি অনেকটাই। ঠিক এরপরে আমরা যদি এদের র্যাম রমের সঙ্গে স্টোরেজ টাইপে যাই, UFS 2.2 স্টোরেজ টাইপ থাকছে। দ্যাটস গ্রেট, ভালো পারফরমেন্স দেবে এইটুকু না আমরা বলতে পারি, এবং ডেটা ট্রান্সফার তো ভালোই হবে। র্যাম ম্যানেজমেন্ট রিয়েলমির খুব ভালো না হলেও আশা করি ভালো দেবে, কারণ এতে একটা টুইক্স আছে, লাস্টে গিয়ে বলছি। এবং এই স্মার্টফোনটিতে যদি আমরা প্রসেসরের কথা বলি, মিডিয়াটেক হিলিও G99, একটা নিউ প্রসেসর না, মানে হেভি কিছু নিউ না, ওই 96 এই প্রসেসরগুলোকে একটু টুইক করে এখানে করা হয়েছে। বাট ডেফিনেটলি 695 ফ্রম স্ন্যাপড্রাগনের থেকে ভালো, মানে স্কোরে ভালো বলছে। কারণ একটাই কথা, যে এর যে অন্তত বেঞ্চমার্ক স্কোর উঠেছে সেটা 4 লাখের কাছাকাছি। হ্যাঁ, আপনি ভালো হেভিলি গেমস খেলতে পারবেন, হাই সেটিংসে নয়, তবে স্মুথ এবং মিডিয়াম সেটিংসে আপনি খেলতে পারবেন যে কোনো গেম। কল অফ ডিউটি তো আপনি হাই সেটিংসেও খেলতে পারবেন। তো এইখানটাই ভালো, এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনাকে ভালো দেবে, কারণ এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর। ঠিক একই সাথে এই স্মার্টফোনটাই আমরা যদি প্রসেসর এবং প্রাইসকে কাছাকাছি রাখি, হ্যাঁ লাস্টে গিয়ে বলবেন ঠিকই আছে, কারণ মোটোরোলাও কিন্তু তাদের G72-তে Helio G99 প্রোভাইড করেছে, এবং ওটাও কিন্তু 4G স্মার্টফোন। একই সাথে এখানটাই আমরা যদি ক্যামেরায় আসি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, এবং এই ক্যামেরার পারফরমেন্স কিন্তু প্রচণ্ড ভালো হবে। আর একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, মেবি এটা ডেপথ সেন্সার হতে পারে বা ম্যাক্রো সেন্সার, বাট এদের ফোকাস হলো মেন ক্যামেরাতেই, এবং মেন ক্যামেরা কিন্তু আপনাকে ভালো দিচ্ছে। এবার রিয়েলমি ভালো কাজ করছে বলে সবই কি ভালো করছে? না, এখানটায় দেওয়া অ্যাটলিস্ট একটা আল্ট্রা ওয়াইড উচিত ছিল, বাট তারা এখানে দিল না, কারণ আমরা তো 5Gও পাচ্ছি না। একই সাথে এই স্মার্টফোনটায় সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছি, অ্যামোলেড থাকা সত্ত্বেও আমরা ইন ডিসপ্লে পাচ্ছি না, ওই যে প্রাইস ম্যাটার করছে। ঠিক একই সাথে আমরা সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। দেন আমরা যদি ভিডিও রেকর্ডিং বলি, তাহলে এই স্মার্টফোনে আমরা ফুল HD 30 FPS করতে পারবো। এখানটাও কিন্তু একটু 4K দিলে ভালো হতো, তাই না? যা, ক্যামেরা ঠিকঠাক। আমরা ব্যাটারি পাচ্ছি 5000 mAh এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার আপনাকে ভালোই চার্জ ফাস্ট করে দেবে, কারণ আবার বলছি মোটো G72 এটাতেও কিন্তু সেম ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে। ঠিক একইভাবে এর 5000 mAh ব্যাটারি আপনাকে দুর্দান্ত পারফরমেন্স দেবে যতই আপনি হেভিলি ইউজ করুন। হ্যাঁ, যেটা বলছিলাম টুইক্স, এতে Realme UI 3 থাকবে, Android 12 থাকবে আউট অফ দ্য বক্স, সব সেন্সর রয়েছে, ডুয়াল স্পিকার এখানে রয়েছে। তো এই সব মিলে আমাদের আপকামিং Realme 10 4G, যেখানে আমরা পারফরমেন্স G99, ক্যামেরা 50 মেগাপিক্সেল, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, এত কিছু আমরা পাচ্ছি। এবং কত দামে পাচ্ছি? জাস্ট 13,000, এবং এটা মনে করা হচ্ছে ইন্ডিয়াতে 13,000, এবং 15,000ও হতে পারে, বা 15,000-এর নিচে তো অবশ্যই হবে। তাহলে একটা ভালো গেমিং এবং ক্যামেরা স্মার্টফোন নয় কি এটা? এবং এটা একটা আমি বলবো বাজেটে ফ্ল্যাগশিপ কিলার কাইন্ড অফ স্মার্টফোন, এবং বাংলাদেশে এটা 22,000 এরকম হবে। তবে তার বেশি যদি রিয়েলমি করে, না, রিয়েলমি করা যাবে না। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, এবং আমার মনে হয় এই স্মার্টফোনটা আপনারা অনেকেই কিনতে চাইবেন। আপনারা কিন্তু কমেন্টস প্লিজ করবেন যে আপনাদের এটা কেমন লাগলো। আই হোপ Redmi Note 12-এর থেকে তো ফার বেটার। চলুন, আমাদের এই ক্ষুদ্রতম প্রয়াস, ক্ষুদ্রতম ভিডিওটি দেখার জন্য সত্যি আমরা গর্বিত, এবং আপনাদের কাছে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আরও ভালো ভালো এক্সাইটিং ভিডিওস নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। চলুন, ধন্যবাদ।